দূর সমুদ্রে ছিল এক দুঃসাহসী লুটেরা, তার নাম করিম। সবাই তাকে নীল সমুদ্রের করিম ভাই বলে ডাকত, কারণ তার জাহাজটা একদম নীল রঙের আর করিম নিজেও নীল পাগড়ি পরত। একদিন করিম আর তার দল সমুদ্রে ভেসে যাচ্ছিল, হঠাৎ দূরে এক অদ্ভুত আলো দেখতে পেল। সেই আলো সোনার মতো ঝিলমিল করছে। করিম বলল, ওটা নিশ্চয়ই গুপ্তধন, সবাই প্রস্তুত হও। জাহাজ এগোতেই দেখা গেল আলো আসছে এক রহস্যময় দ্বীপ থেকে, যেটা সমুদ্র মানচিত্রে নেই। দ্বীপে পা রাখতেই চারদিকে ছড়িয়ে থাকা অদ্ভুত সব চিহ্ন, কাঁকড়ার আঁকা, তলোয়ারের দাগ আর বালির নিচে লুকানো পাথর। করিম বালির ওপর পা দিতেই ঠং করে কিছু একটা বাজল। সে খুঁড়ে দেখল পাথরের একটা ঢাকনা। সেটা খুলতেই ভেতরে দেখা গেল একটা পুরনো কাঠের বাক্স। সব লুটেরা দম আটকে অপেক্ষা করছে, বাক্সের ভেতরে কি আছে। করিম ধীরে ধীরে ঢাকনা তুলল। ভেতরটা পুরো অন্ধকার। পরে দেখা গেল একটা ছোট কাগজ। তাতে লেখা, যে সত্যিকারের সাহসী, নকল ধন নয়, বন্ধুদের মূল্য খুঁজে পায়। সবাই হতাশ হয়ে দাঁড়িয়েই ছিল। ঠিক তখনই বাতাসে নীল আলো ছড়িয়ে পড়ল, আর বাক্সের নিচ থেকে উঠে এল আসল গুপ্তধন, সোনার মুদ্রা, রঙিন রত্ন আর একটা সোনার কম্পাস। কম্পাসটা হাতে নিয়ে করিম বলল, এটা আমাদের পরের অভিযানের দিশা দেখাবে। সেই দিন থেকে করিম আর তার দল শুধু লুটেরা নয়, হল সমুদ্রের নায়ক। তারা হারিয়ে যাওয়া নাবিকদের বাঁচাত, নতুন দ্বীপ আবিষ্কার করত আর সমুদ্রকে নিরাপদ রাখত। দূর সমুদ্রে ছিল এক দুঃসাহসী লুটেরা, তার নাম করিম। সবাই তাকে নীল সমুদ্রের করিম ভাই বলে ডাকত, কারণ তার জাহাজটা একদম নীল রঙের আর করিম নিজেও নীল পাগড়ি পরত। একদিন করিম আর তার দল সমুদ্রে ভেসে যাচ্ছিল, হঠাৎ দূরে এক অদ্ভুত আলো দেখতে পেল। সেই আলো সোনার মতো ঝিলমিল করছে। করিম বলল, ওটা নিশ্চয়ই গুপ্তধন, সবাই প্রস্তুত হও। জাহাজ এগোতেই দেখা গেল আলো আসছে এক রহস্যময় দ্বীপ থেকে, যেটা সমুদ্র মানচিত্রে নেই। দ্বীপে পা রাখতেই চারদিকে ছড়িয়ে থাকা অদ্ভুত সব চিহ্ন, কাঁকড়ার আঁকা, তলোয়ারের দাগ আর বালির নিচে লুকানো পাথর। করিম বালির ওপর পা দিতেই ঠং করে কিছু একটা বাজল। সে খুঁড়ে দেখল পাথরের একটা ঢাকনা। সেটা খুলতেই ভেতরে দেখা গেল একটা পুরনো কাঠের বাক্স। সব লুটেরা দম আটকে অপেক্ষা করছে, বাক্সের ভেতরে কি আছে। করিম ধীরে ধীরে ঢাকনা তুলল। ভেতরটা পুরো অন্ধকার। পরে দেখা গেল একটা ছোট কাগজ। তাতে লেখা, যে সত্যিকারের সাহসী, নকল ধন নয়, বন্ধুদের মূল্য খুঁজে পায়। সবাই হতাশ হয়ে দাঁড়িয়েই ছিল। ঠিক তখনই বাতাসে নীল আলো ছড়িয়ে পড়ল, আর বাক্সের নিচ থেকে উঠে এল আসল গুপ্তধন, সোনার মুদ্রা, রঙিন রত্ন আর একটা সোনার কম্পাস। কম্পাসটা হাতে নিয়ে করিম বলল, এটা আমাদের পরের অভিযানের দিশা দেখাবে। সেই দিন থেকে করিম আর তার দল শুধু লুটেরা নয়, হল সমুদ্রের নায়ক। তারা হারিয়ে যাওয়া নাবিকদের বাঁচাত, নতুন দ্বীপ আবিষ্কার করত আর সমুদ্রকে নিরাপদ রাখত।